সকলকে স্বাগতম। আজকে আমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আইসিটি এর চতুর্থ চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। আজকে আমরা শিখব এইচটিএমএল এর মৌলিক বিষয় থেকে। তো শুরু করা যাক। এইচটিএমএল সম্পর্কে অলরেডি আমরা জেনেছি যে এইচটিএমএল হচ্ছে একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আসলে এইচটিএমএল জিনিসটা কি? এইচটিএমএল হচ্ছে আমরা যত ওয়েবসাইট দেখতেছি বা যত ওয়েব পেজ দেখতেছি তা তৈরি করার জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল কার্যকরভাবে প্ল্যাটফর্ম স্বনির্ভর হয়ে থাকে তা এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউতে ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান বা উপকরণ তৈরি করা যায় এই এইচটিএমএল এর মাধ্যমে। এটি একটি বহুমুখী ল্যাঙ্গুয়েজ এবং এইচটিএমএল দ্বারা যত রকমের পেজ তৈরি করা হয় তাকে বলা হচ্ছে ওয়েব পেজ। এখন প্রকৃত অর্থে যদি বলি এইচটিএমএল আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তবে আমরা যারা প্রোগ্রামার আছি তারা ওয়েব পেজ মানে হচ্ছে ফেসবুকের আপনি যাই ওপেন করেন না কেন, গুগল বা সাফারি বা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্সে আপনি যে কোনো যেই ওয়েবসাইটে যান না কেন, ওই ওয়েবসাইটগুলো যেই ল্যাঙ্গুয়েজ বা যে ভাষা দিয়ে তৈরি হচ্ছে সেগুলো এইচটিএমএল এ লেখা হয়ে থাকে। এখন ওয়েব পেজের কথা হচ্ছে যে আমরা যারা প্রোগ্রামার আছি তারা ওয়েব পেজে বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করি, অথবা অডিও ব্যবহার করি, অথবা ভিডিও ব্যবহার করি, বা গ্রাফিক্স ব্যবহার করি, বা অ্যানিমেশন করে থাকি। এই সবগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করে থাকি। এইচটিএমএল দিয়ে কেবলমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব, কিন্তু কোনো ডাইনামিক বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করা এইচটিএমএল দিয়ে সম্ভব নয়। এইচটিএমএল দিয়ে তৈরি করা সম্ভব নয়, কারণ হচ্ছে এইচটিএমএল দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক করা যায়, এটা দিয়ে কোনো ডিজাইন করা যায় না, বা কোনো ওয়েবসাইটকে সুন্দরভাবে সাজানো যায় না, বা এটার কালারফুল করা যায় না, বা অন্য কোনো কিছু করা যায় না। এটা টোটালি স্ট্যাটিক থাকে। যদি এটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে সিএসএস ব্যবহার করতে হয়। সিএসএস বা জাভাস্ক্রিপ্ট বা জেকিউরি এসব আমাদেরকে ব্যবহার করতে হয়। এবং এটি সর্বপ্রথম আবিষ্কার করেন টিম বার্নার্স-লি নামে একজন বিজ্ঞানী বা একজন ব্যক্তি। 1990 সালে জেনেভাতে তিনি কাজ করার সময় সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন, এবং 1995 সালে তিনি এইচটিএমএল এর ভার্সন 2, তার মানে 1995 সালে এইচটিএমএল এর ভার্সন 2 আসে। এইচটিএমএল এর ভার্সন 2 আসে হচ্ছে 1995-তে, এবং আবিষ্কার করেন হচ্ছে 1990-তে। তাহলে এইচটিএমএল এর ভার্সন 2 আসে হচ্ছে 1995-তে, এবং 1997 সালে আসে 3.2 ভার্সন, এবং একই বছরে আসে 4 ভার্সন। এখন বর্তমানে যেটি চালু আছে সেটি হচ্ছে HTML5, এবং এটি সব জায়গায় ব্যবহৃত হচ্ছে। এখন HTML এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ইউজার ফ্রেন্ডলি, ওপেন টেকনোলজি, তার মানে যে কেউ এটি দিয়ে কাজ করতে পারবে। এটার জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না, আপনি নিজে নিজে ওয়েবসাইট বানাতে পারবেন, এবং সব জায়গায় ব্যবহার করা যায়, এবং অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে থাকে। এটি ব্যবহার করা সোজা, এবং সিনট্যাক্সও সোজা। অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজের মতো এটার সিনট্যাক্সগুলো কঠিন নয়। যেমন সি প্রোগ্রাম যেটা পঞ্চম চ্যাপ্টারে আছে সেটা অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু এইচটিএমএল অনেক সোজা। উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে। ডিফল্ট মানে হচ্ছে আপনার প্রথমেই শুরুতেই দিয়ে দেওয়া থাকে, তাই আলাদাভাবে আপনার কখনোই কিনতে হয় না, এবং যে কোনো টেক্সট এডিটরে আপনি এই কোড লিখতে পারবেন। পেজের সাইজও কম হয়, এবং সেইগুলো হোস্টিং করতে স্পেসও কম লাগে, তাই আপনার এখানে এটি হচ্ছে অনেক সাশ্রয়ী একটা বিষয়। এবং এইচটিএমএল এর কিছু অসুবিধাও রয়েছে, সেগুলো হচ্ছে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায়, ডাইনামিক বা সুন্দর করে ডিজাইন করে বানানো যায় না। সেগুলোর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ বা CSS3 বা অন্য জিনিস আপনার বা অন্য ল্যাঙ্গুয়েজ আপনার ব্যবহার করতে হয়। সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও আপনার অনেক কোড লিখতে হয়। তার মানে এইচটিএমএল দিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট যদি শুধুমাত্র বানাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেক কোড লিখতে হবে, এবং নিরাপত্তা ব্যবস্থা, এটা কোনো সিকিউরিটি নেই, এটা চাইলে যে কেউ আপনার খুব সহজেই হ্যাক করে ফেলতে পারবে। এবং ওয়েবসাইট তৈরির জন্য অনেক কোড লিখতে হলেও অনেক জটিলতা দেখা যায়, অনেক ইরর হয়, এবং সেক্ষেত্রে সেগুলো ঠিক করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এবার আসি এইচটিএমএল ট্যাগ নিয়ে। এইচটিএমএল ট্যাগ আসলে কি? এইচটিএমএল ভাষায় ব্যবহৃত ট্যাগগুলোকেই বলতেছে এইচটিএমএল ট্যাগ। এখন আসলে ট্যাগ বলতে আসলে কি বোঝাচ্ছে? ট্যাগ হচ্ছে যে কোনো কিছু নির্দেশকে নির্দিষ্ট করে দেওয়া হয়। ট্যাগ হচ্ছে এক ধরনের কিওয়ার্ড।
ট্যাগ হচ্ছে এক ধরনের কিওয়ার্ড। ট্যাগ কোনো নির্দিষ্ট সাংকেতিক চিহ্ন হিসেবে বসে। এখানে লেস দেন এবং গ্রেটার দেন দুটি চিহ্ন আছে। তার মানে যে কোনো ট্যাগ আপনার এই লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে শুরু করতে হয় এবং তার মাঝে এই অংশে আপনার নির্দিষ্ট কিওয়ার্ড বা আপনার ওয়ার্ড যেমন HTML অথবা বডি, যেমন হচ্ছে আপনি এই প্রশ্নবোধক চিহ্নে HTML অথবা বডি অথবা আপনার হেড এরকম বিভিন্ন ট্যাগ দেওয়া লাগবে। তার মানে এই ট্যাগ লেস দেন এবং গ্রেটার দেনের ভিতরে আপনার কি করতে হবে যে আপনার নির্দিষ্ট কিছু এলিমেন্ট বা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দিয়ে দিতে হবে এবং তার পরবর্তীতে আপনি মাঝখানে গ্যাপে এখানে কোনটি প্রকাশ করতে চাচ্ছেন বা আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন কিনা বা কোনো কিছু প্রদর্শন করতে চাচ্ছেন কিনা বা কোনো এলিমেন্ট দিতে যাচ্ছেন কিনা সেই জিনিসটি দিয়ে দিতে হবে। এবং একই সাথে এখানে আপনি যে ট্যাগটি ইউজ করেছেন বা যেই কিওয়ার্ডটা ইউজ করেছেন সেইখানে ঠিক একইভাবে লেস দেন এবং গ্রেটার দেনের মাঝে একটা স্ল্যাশ দিয়ে তার পরবর্তীতে যে ট্যাগটি দিয়েছেন সেই ট্যাগটির শেষ বা ক্লোজিং ট্যাগটি দিতে হয়। এটাই হচ্ছে আপনার HTML এর ট্যাগ। তার মানে এটি হচ্ছে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এগুলোকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে থাকি HTML এর ভাষায়। এই HTML এর অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে একটি এলিমেন্ট দিব এবং HTML এর ট্যাগ গঠিত হয়ে থাকে। এবং একটা জিনিস মাথায় রাখবো যে HTML এর ট্যাগের একটি হচ্ছে স্টার্টিং ট্যাগ থাকে এবং একটি ক্লোজিং ট্যাগ থাকবে। HTML এর এলিমেন্ট বা উপাদান বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে HTML এর অ্যাট্রিবিউট কি এবং HTML এর ট্যাগ কত ধরনের। HTML এর অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্দেশ করে দেওয়া। তার মানে অ্যাট্রিবিউটগুলো হচ্ছে HTML এর যে সকল এলিমেন্টগুলো আছে সেগুলোর বাড়তি কিছু তথ্য প্রদান করা। তার মানে আপনি বলতে পারেন যে এক ধরনের ট্যাগ হচ্ছে বা উপাদান অ্যাট্রিবিউট হচ্ছে অ্যালাইন। অ্যালাইন হচ্ছে এক ধরনের HTML এর অ্যাট্রিবিউট। অ্যালাইন মানে হচ্ছে আপনার কোনো প্যারাগ্রাফ লিখতেছেন বা কোথাও কোনো ছবি দিতেছেন ওয়েবসাইটে, সেটার বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে না সেন্টারে থাকবে না উপরে থাকবে না নিচে থাকবে, সেই জিনিসগুলো আপনার এই HTML অ্যাট্রিবিউটের মাধ্যমে অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রকাশ করে দিতে হয়। এবং এই অ্যালাইনটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট নেম। তার মানে এই অ্যালাইনের অ্যাট্রিবিউট হচ্ছে নেম। তার মানে এই অ্যালাইন অ্যাট্রিবিউটের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে এবং সেটা হচ্ছে যদি আপনি বাম পাশে রাখতে চান সেই ক্ষেত্রে ভ্যালু দিতে হবে আপনার লেফট, যদি ডান পাশে রাখতে চান তাহলে আপনার ভ্যালু দিতে হবে রাইট, আর যদি মাঝে রাখতে চান তাহলে আপনার ভ্যালু দিতে হবে সেন্টার। সো আমার যে কোনো ট্যাগের ভিতর সাধারণত হচ্ছে আমরা এই সকল অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি। এখন ক্ষেত্র বিশেষে আপনার যে সকল অ্যাট্রিবিউট দরকার হবে আপনি সেই ক্ষেত্রে সেই অ্যাট্রিবিউটটি ব্যবহার করবেন। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে HTML এর ট্যাগ কত ধরনের। HTML এর ট্যাগ হচ্ছে সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে এমটি ট্যাগ এবং আরেকটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ আসলে কি? এমটি ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই তাদেরকে বলতেছি আমরা এমটি ট্যাগ। ডকুমেন্ট ফরম্যাটিংয়ের জন্য, ফরম্যাটিং মানে হচ্ছে এটাকে সাজানোর জন্য, কোনো স্পেস দেওয়ার জন্য বা লাইনে কোনো ব্রেক করানোর জন্য আমরা এই এমটি ট্যাগ ব্যবহার করে থাকি। যেমন এখানে শুধুমাত্র বিআর দিয়ে যদি এই ট্যাগটা দেয় এটা হচ্ছে একটা ব্রেক ট্যাগ। তার মানে এটা একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যে একটা স্পেস বা ব্রেক দিয়ে দিবে এবং মাঝখানে গ্যাপ ক্রিয়েট করবে। এই ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তার মানে হচ্ছে এই স্ল্যাশ বিআর বলে কোনো ট্যাগ নেই, এটাকে শুধুমাত্র এটা দ্বারাই প্রকাশ করা হয়, এটার এই ক্লোজিং ট্যাগ দিয়ে এটা লাগে না। সো এমটি ট্যাগ হচ্ছে এটা। এরকম আরেকটা ট্যাগ হচ্ছে হরাইজন্টাল রুল, HR দ্বারা হরাইজন্টাল রুল মানে কোনো লেখার নিচে আপনি যদি দাগ দিতে চান, শুধুমাত্র HR দিয়ে সেই ট্যাগটি ব্যবহার করা হয়। এবং এটি মাথায় রাখবেন এটিও হচ্ছে একটি এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবং আরেকটা হচ্ছে ধারক বা কন্টেইনার ট্যাগ। আপনি বুঝতেই পারতেছেন কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে এখানে সে সকল তথ্য বা ইনফরমেশন সে কালেক্ট করে থাকে। তাহলে কন্টেইনার ট্যাগ হচ্ছে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ থাকে এবং ক্লোজিং বা শেষ ট্যাগও থাকে তাদেরকে আমরা কন্টেইনার ট্যাগ বলে থাকি। কন্টেইনার ট্যাগ হচ্ছে ডকুমেন্ট টেক্সটের ফরম্যাটিং বা কনস্ট্রাকশন নির্দেশ করে। যেমন হচ্ছে আমার যে HTML লিখতে হয় HTML, এটা হচ্ছে আপনার স্টার্ট ট্যাগ এবং তারপরে
ডট দিয়ে আপনার নিচে এখানে যত ইনফরমেশন আছে সেগুলো থাকবে এবং এরপরে স্ল্যাশ দিয়ে HTML ক্লোজ করে দিতে হয়, HTML ক্লোজ করে দেয়। তার মানে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে আপনার ক্লোজিং ট্যাগ। এর মাঝে যা যা থাকবে তার সবই হচ্ছে একটা ওয়েব পেজে দেখানো হয়। তার মানে এর মাঝে যত ইনফরমেশন থাকবে সবগুলো হচ্ছে একটা ওয়েব পেজে আমরা শো করে থাকি। তার মানে এই HTML ট্যাগটা সকল ইনফরমেশনকে কন্টেইন করতেছে বা ধারণ করতেছে, তাই এই ট্যাগগুলোকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে বেশিরভাগ কন্টেইনার ট্যাগ কি করে আবার অন্যান্য কন্টেইনার ট্যাগ বা এন্টি ট্যাগকে ধারণ করতে পারে। তার মানে এই HTML ট্যাগের ভিতর আমরা এমটি ট্যাগ অথবা বডি ট্যাগ যেগুলো কন্টেইন করে থাকে সেই সবগুলো আমরা দিতে পারবো। তার মানে এই কন্টেইনার ট্যাগগুলো অন্য সকল এমটি ট্যাগ বা কন্টেইনার ট্যাগকে বহন করতে সক্ষম। এবার আসি HTML এলিমেন্ট নিয়ে। HTML এলিমেন্ট হচ্ছে স্টার্ট ট্যাগ থেকে ইনটেক পর্যন্ত যা কিছু আছে সবগুলোই হচ্ছে HTML এর উপাদান। তার মানে এইখানে কোনো এলিমেন্ট দিয়েছেন এবং সেই এলিমেন্টকে ক্লোজ করে দিয়েছেন, এর মাঝে যা যা থাকবে সবগুলোই হচ্ছে HTML এর উপাদান। তাহলে বলা যাচ্ছে যে HTML ট্যাগের মূল অংশ হচ্ছে তিনটি: স্টার্ট ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং হচ্ছে তার মাঝের এলিমেন্টস। এই তিনটি অংশ নিয়েই যে কোনো HTML এলিমেন্ট তৈরি করা সম্ভব। এবার আসি, এখানে নিচে একটা HTML এলিমেন্টের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটি ট্যাগ দেওয়া আছে, এখানে ব্র্যাকেটের ভিতর দেওয়া হচ্ছে পি দ্বারা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগকে বোঝা হয়, তা বোঝানো হচ্ছে পি দ্বারা প্যারাগ্রাফকে বোঝানো হচ্ছে। তার মানে আপনি কোনো প্যারাগ্রাফ বা কোনো বর্ণনা, কোনো কিছু ডিসক্রিপশন দিতে যাচ্ছেন, তখন আপনি এই পি ট্যাগটি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে পি ট্যাগ বা স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে এই পুরোটা হচ্ছে আপনার ওপেনিং ট্যাগ এবং তার ভিতরে দেখেন আমরা পি ট্যাগের অ্যালাইনমেন্ট বা অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছি। তার মানে এই অ্যাট্রিবিউট হচ্ছে আপনার বৈশিষ্ট্য নির্ধারক। তার মানে এই পি ট্যাগ বা প্যারাগ্রাফটা কোন অ্যালাইনে থাকবে বা কোন পাশে থাকবে তা আমরা এই অ্যালাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিচ্ছি। এখানে আমরা অ্যালাইন বলে দিচ্ছি লেফট। এই অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে লেফট। তার মানে যে প্যারাগ্রাফটা আমরা দিব বা এখানে হচ্ছে দেখেন এই এলিমেন্টটা দিচ্ছি, সেই এলিমেন্টটা শো করবে আপনার যে HTML এর পেজ আছে তার বাম পাশে। এখানে যদি আমি সেন্টার দিতাম তাহলে সেটি মাঝে থাকতো এবং এখানে যদি আমরা রাইট অপশন লিখতাম RIGST রাইট, তাহলে সেটি ডান পাশে থাকতো। তার মানে এই অ্যালাইন হচ্ছে একটা অ্যাট্রিবিউট এবং লেফট হচ্ছে সেই অ্যাট্রিবিউটের ভ্যালু। এখন দেখেন যে আমার এখানে আছে ক্লোজিং ট্যাগ। এই ক্লোজিং ট্যাগ এর আগে এবং ওপেনিং ট্যাগের মাঝে আমার যে উপাদানটা আছে সেটি হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট। তার মানে এই যে এলিমেন্টটা আমরা ব্যবহার করতেছি সেটার কন্টেন্ট হচ্ছে এই দিস ইজ HTML। তার মানে এই লেখাটি এবং এই ক্লোজিং ট্যাগ এবং এই ওপেনিং ট্যাগ এগুলো কখনোই আমার ওয়েব পেজে শো করবে না, শো করবে শুধুমাত্র দিস ইজ HTML লেখাটি। তার মানে এই ট্যাগটি যখন আমরা রান করব কোনো ওয়েব ব্রাউজারে অথবা কোনো সার্ভারে, তখন সে শুধুমাত্র এই লেখাটি প্রদর্শন করবে, এই জিনিসগুলো সে প্রদর্শন করবে না। আর এটি হচ্ছে এই পি ট্যাগের এলিমেন্টের কন্টেন্ট, আর এই পুরোটাই হচ্ছে HTML এর একটি এলিমেন্ট। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে HTML এর আমরা আলোচনা করব।